আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? সকাল সকাল আশমিরা তার নানুর সাথে নানুর বাসায় যাচ্ছিল। আর আমি সকালবেলার খাবার খাচ্ছিলাম। এটা খালামণি পাঠিয়েছিল, একদম গরম ভাত তার সাথে ভর্তা আর ভাজি। ভাবলাম খাওয়া দাওয়া শেষ করে আমিও খালামণির বাসায় যাব। বাসায় একদমই ভালো লাগছিল না, যেহেতু আশমিরা চলে গিয়েছে। তো আমি খাওয়া দাওয়া শেষ করে তারপর যাব। ছিল আলুর ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা আর বেগুন ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিল। খুবই মজা ছিল। সকালবেলা গরম গরম ভাত। তো খালামণির বাসায় গিয়ে দেখি এখানে খুব কাজ চলছে। এই যে মুগ ডাল, তারপরে এটা ছিল প্লেন ডাল। প্লেন ডালটা বরবটির মধ্যে যে বিচিটা ওরকমেরই একটা ডাল। এটা ভর্তা করলে, রান্না করলে খেতে দারুণ মজা লাগে। আর ছিল এই যে প্লেন ডালটা, আর ছিল মুগ ডাল। এই সব ডালগুলো খালামণি বাড়ি থেকে নিয়ে আসছে। তো এটা হালকা একটু টেলে নিয়েছে, এরপর শিলপাটাতে গুঁড়া করবে। যে আশমিরা ডাল দেখে ধরছিল। দুপুরবেলা রান্না হবে সিম, আলু, টমেটো দিয়ে রুই মাছ। তো সেগুলোই কেটে নিচ্ছিল। আর তাকেও দেখি খালামণির পাশে বসে বসে খালামণির কাজ আগাচ্ছিল। এই যে রুই মাছ খুব সুন্দর করে খালামণি কেটে ধুয়ে পরিষ্কার করে ভাজি করে নিয়েছে। আর এটা ছিল বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ, এটাও ভুনা করবে। তো এই যে সিম আলুটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। তরকারিটা যত বেশি কষানো হয় খেতে তত বেশি মজা লাগে। আর এইটা ছিল আগড়া। তো এই আগড়া দিয়েই রান্নাটা করবে মূলত। আর সিম আলু সব মিলিয়ে একটা বড় একটা তরকারি হবে। পুরো কড়াই ভর্তি করেই রান্নাটা করছিল। আর পাকা একটা টমেটো ছিল, সেটাই কেটে এই সবজির মধ্যে দিয়ে দিয়েছিল। সবগুলো মাছ উপর থেকে দিয়ে কড়াইটা একদম ভর্তি হয়ে গিয়েছিল। যদিও এটা অনেকটা কমে আসবে, এখন মনে হচ্ছে পড়ে যাবে অবস্থা, সেজন্য আর ঢাকনা দেওয়া হয়নি। একদম একটা কড়াই ভর্তি করা তরকারি। আর তাকোয়া, আশমিরা ওদের জন্য পাঙ্গাস মাছ ভুনা করছিল। একদম কাঁচা কাঁচা কষিয়ে মাছটা অনেক মজা লেগেছিল খেতে, আলহামদুলিল্লাহ।